প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই রমজানে সকলেই হয়তো রোজা রাখছেন। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন। প্রিয় দর্শক, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যেটা আলোচনা কি করব, এই রোজার সময় আপনার বিভিন্ন নানান ঘটনা বলি তো আছেই। হ্যাঁ, নতুন একটি সরকার গঠন করছে। এই সরকার আসলে যেটা দেখা যাইতেছে যে একটি মিশ্র পরিস্থিতি তাদের জন্য। যে সরকারের একদিকে তারেক রহমান, তিনি এখন দেশের নতুন প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী হিসেবে তার যে কথাবার্তা, তার যে বক্তব্যগুলির, সেগুলি আসলে পোস্টমর্টম করার কি মনে করেন যে তেমন কিছু নাই। কারণ কথাগুলি সত্য যে দেশের স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, এটা আসলে দরকার এই মুহূর্তে। আপনার যুবকদের এই 1.5 বছরে রাস্তায় থাকতে থাকতে পকেট খালি, এটা একদম পকেটের বাস্তবতা। টাকা পয়সার যে আর্থিক যে অবস্থা, সেটা অত্যন্ত খারাপ। তো আমি মনে করি আসলে এই চাকরি বাকরির টেনশন কিছু কিছু যুবকের করা উচিত। নিজেদের পারিবারিক সামাজিক উন্নতির ব্যাপারটাও এই মুহূর্তে ভাবা উচিত। আর বাকি বিএনপির যে তৃণমূলের যে কর্মকাণ্ড, সেগুলির প্রতিবাদের জন্য একটাই আইডিয়া এই মুহূর্তে, জনগণ তৃণমূলের যারাই এই চাঁদাবাজি দুর্নীতি করবে তাদেরকে যাতে জনগণ প্রতিহত করে, গণধোলাই দেয়, এটাই হচ্ছে কথা। আর বাকি নতুন একটি সরকার, এই সরকার যেভাবে রান করছে, বিরোধী দল যদি স্মার্টলি এই জিনিসটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সঠিকভাবে, যাতে তারা যদি কোনো ভুল করে, ত্রুটি করে, সেগুলির প্রতিবাদ করা, সেগুলি অব্যাহত রাখতে হবে এবং করতে হবে। আর এই সরকার নির্বাচিত সরকার, এই সরকারের বিরুদ্ধে আসলে ওইভাবে আন্দোলন করার শক্তি আসলে নাই। এবং শক্তি বলতে কি, নৈতিক শক্তিটা। শেখ হাসিনা তো একটা অবৈধ নির্বাচনকারী, অবৈধ ছিল একদিক থেকে, তাই না? শেখ হাসিনার রাজনীতি যে বৈধ, শেখ হাসিনা সরকারের যে বৈধতা, সেটা তো 2014 সালেই শেষ। নির্বাচিত সরকারের পর 2014 সাল থেকেই সে একটা অনির্বাচিত সরকার। কিন্তু এই মুহূর্তে যে সরকারটা বিএনপি নেতৃত্বাধীন, তাদের খারাপ থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা আইন অনুযায়ী একটি নির্বাচিত সরকার আসলে বৈধ। এই বৈধ সরকারের বিরুদ্ধে আসলে ওইভাবে আপনার আন্দোলন গড়ে তোলা কিংবা কিছু করা, এটা আসলে অনেক ক্ষেত্রেই দুর্বল চিন্তা চেতনা। তার থেকে বরং দেশ যে নতুন রাজনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তনে এগিয়ে যাওয়া উচিত। এখানে বিরোধী দলের অবশ্যই ভূমিকা রাখতে হবে। বিরোধী দল তো আসলে সরকারি দল হওয়ার কথা ছিল, তাদের তো অনেক ভুল ত্রুটির কারণে সেগুলি 5 বছরে অবশ্যই রিকভারি করতে হবে। সেটার জন্য আমি যা যা পরামর্শ দিছি সেই অনুযায়ী চললেই ভালো। আর বাকি গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই চলতে হবে। তৃতীয় পক্ষ যাতে কোনো সুযোগ যাতে না নিতে পারে। অস্থির পরিবেশ এবং তাড়াহুড়া আসলে কোনো কিছুই ভালো ফল দিবে না আমি মনে করি। কারণ এটা আপনারাই 500 হোক, 1000 টাকা হোক, এগুলির লোভে পইরা হোক, ভোট তো দিছেন, ম্যান্ডেট তো দিছেন, আপনার ভোটটাই তো ম্যান্ডেট। আমি তো 12 তারিখের আগে বারবার বলছিলাম, ভোট যেহেতু দিছেন, 5 বছর মায়ের খাইলে আর করতো কি? 17 বছর তো মায়ের খাই আছেন অবৈধ একটা সরকারের হাতে। বৈধ সরকারের হাতে কিছু মাইরটার খাইলে সমস্যা কোথায়? এই যে হিন্দুরা মায়ের খাইতেছে, খাক, সমস্যা কি? হিন্দুরা তো ভোট দিছে মন ভইরা। কমিরা যদি মায়ের খায়, আলেম ওলামা মাদ্রাসা ছাত্র খাক, ইচ্ছা মতো খাক। কারণ সমর্থন তো দিছেন, এখন সমস্যা কি একটু ভোগ টোক করতে গেলে? তো এই জন্যই আর কি, এখন কোনো পরিবেশ অস্থির করার সুযোগ এখন নাই। তাই আমি মনে করি সকলের কাজকর্মে নিজের আর্থিক উন্নতি, নিজের যে উন্নতি, সেটার ব্যাপারে একটু মাথা ঘামানো উচিত। এই 5 বছর অনেকেরই আমি কিন্তু জানি, এই জন্যই বলা। তো এইটাই। আর বাকি জামাতি ইসলাম, এনসিপি, তাদের ভূমিকা রাখতে হবে। আর হ্যাঁ, একটা আশঙ্কা আছে
এই যে কিছু ইসলাম বিদ্বেষী আপনার উপদেষ্টা হয়ে গেছে, এই যে জাহিদুর রহমান, অবশ্যই এখানে আপত্তি আছে, কিন্তু এই আপত্তি থাকলে ওই যে বললাম যে দরকার নাই তেমন, বুঝছেন? কারণ এই জাহিদুর রহমান উপদেষ্টা হইছে, সে তো ডানপন্থী যারা যারা মুসলিম তাদের প্রতি যে কতটা ইসলাম বিদ্বেষী সেটা তো আপনারা জানেন ভালো কথা। এখন আপনারা তো বলছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম, বিএনপিকে সমর্থন করলাম। সমর্থন যেহেতু করছেন আসলে মাইনা নিতে হইব, এটা তাদের একটা ম্যান্ডেট, এবং সেই ম্যান্ডেট অনুযায়ী জাহিদুর রহমানের মতো একটা ইসলাম বিদ্বেষী উপদেষ্টা, আপনারা যদি বেশি একেবারে সমস্যায় পড়েন তাহলে আমি একটাই কথা বলি, যদি দেখেন আগামীতে যারা কিনা বলে গণতন্ত্র হারাম তারা যদি গ্রেপ্তার হয়, মনে করবেন এটা এই জাহিদুর রহমানের পরামর্শেই গ্রেপ্তার করা হয়েছে। জাহিদুর রহমান কিন্তু ওই ধরনের মানুষ যে ডানপন্থী মুসলমানদেরকে, যারা গণতন্ত্রকে হারাম বলে তাদেরকে কিন্তু দেখতে পারে না, তার অ্যাক্টিভিজম থেকেই বোঝা যায়। তো এই ধরনের ইসলাম বিদ্বেষী আর ফখরুল সাহেবের মতো সুশীল তো আছে, আবার সংস্কৃতি মন্ত্রী বানানো হয়েছে এক হিন্দু ভদ্রলোক নিতাই রায়। তো এই হিন্দু আবার কোন পথে যায় এটাও আসলে দেখার বিষয়, হিন্দু ধর্মকে আবার সংস্কৃতি বইলা আপনাদের ভিতরে চালায় দেয় কিনা সেই ব্যাপারে দেখেন। বাকি আগের মতো ওইভাবে আসলে হবে না, কারণ ওরাও তেমনই করবো না, আর আমরাও মনে করেন যে জনগণের ম্যান্ডেট নেওয়া একটা সরকার কিভাবে কি বুঝেন না, তারপরেও প্রতিরোধ চালিয়ে যেতে হবে। এখানে বিরোধী দলের ভূমিকা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগের মতো যদি কেউ ওই পথে যাইতে চায়, ওই পথ থেকে ফেরত আনার দায়িত্ব বিরোধী দলের। সরকারি দল ভুল করলে ভুল এগুলিও, যে ইসলাম বিদ্বেষ, তারপরে আপনার মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন তৈরি করা, হ্যাঁ, হিন্দু ধর্মকে আপনার সংস্কৃতি হিসেবে হিন্দুত্ববাদ চালায় দেওয়া, ভারতের নিয়ন্ত্রণে চলে যাওয়া, ভারতের আজ্ঞাবহ হওয়া, এগুলি যে সরকারি দলের ভুল। বিরোধী দলকেই এনসিপি জামাত দুইটা জোট, একটা জোট 2 দলের 11 দলের, এই জামাত জোটকেই আসলে ভূমিকা রাখতে হবে এই ক্ষেত্রে সংসদে। আর সংসদের অধিবেশন শুরু হইলেও আপনারা দেখতে পাবেন, দেখা যাক পানি কত দূর গড়ায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।